আচ্ছা খেয়াল করো, এই সবাই, আমাদের হচ্ছে আমরা যখন ফ্ল্যাগ করছিলাম, ফ্ল্যাগে আর্টবোর্ড সাইজ ছিল কত? 1000 বাই 1000 ছিল, তাই না? আচ্ছা, লাস্ট হচ্ছে অ্যাসাইনমেন্টে আমি আর্টবোর্ড সাইজ কত নিতে বলছি? 1400। তাহলে এটা কেমনে করবো, কারণ তোমার আগে তো একটা করছো, তাই না? এখন তো করতে হলে একদম আবার শুরু থেকে নিয়ে করতে হবে না, শুরু থেকে নিয়ে করা লাগবে না। নদী, এর মধ্যে ফাইল কোনটা তোমার? এইটা এআই ফাইল দাও নাই? ও, বাইরে গেছে, কেউ যেন এআই ফাইল দেন। এই নদী এআই ফাইল দাও নাই? এআই ফাইলে দিয়ে দাও। এই নাও এআই ফাইল দাও, আগেরটা, ফ্ল্যাগের আগেরটা, মানে ফ্ল্যাগ প্রথম যেটা করছিল ওটা দাও, বা অন্য কারো অন্য কেউ দাও। ফ্ল্যাগ প্রথম যেটা করছিল, ফ্ল্যাগ প্রথম যেটা করছিল 1000 বাই 1000-এ। একটু মানে ফাঁকা থাকে কিনা খেয়াল করেন তো। জয়ন্তী, তুবা খেয়াল করো, ইলাস্ট্রেটর ওপেন করার পরে এরকম সারফেস আসে। এটা হচ্ছে বলা হয় হোম পেজ, ইলাস্ট্রেটরের হোম পেজ। ঠিক আছে, এখান থেকে পেন ড্রাইভে দাও, পেন ড্রাইভ নিয়ে আসো না। এখান থেকে দেখো নিউ ফাইল একটা, একটা হচ্ছে ওপেন। ওপেন বলতে এটা বোঝায় যে তোমার কাছে একটা ইলাস্ট্রেটর ফাইল আছে, তুমি ওইটা ওপেন করতেছো। আর নিউ ফাইল মানে হচ্ছে তুমি একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করবা। তো আমরা যখন কাজ করি তখন আমরা এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করি। নিউ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এরকম একটা জায়গা আসছে না? এই জায়গাটা থেকে হচ্ছে আমরা ডাইমেনশন নিতে পারি। একটা ছবির আমরা সবসময় জানি ছবির একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। এখান থেকে খেয়াল করো, এই যে ডান পাশে উইথ আর হাইট। হাইট মানে হচ্ছে উচ্চতা, উইথ মানে হচ্ছে প্রস্থ, কতটুকু আড়াআড়ি সে কতটুকু আছে, বুঝতে পারছো এটুকু? আর এই যে পিক্সেল লেখা আছে, পিক্সেল এখানে ক্লিক করলে পরে পয়েন্ট, ইঞ্চি, এগুলো হচ্ছে ইউনিট। যেমন আমরা হচ্ছে মাপি না এতটুকু জায়গায় কত সেন্টিমিটার, কত ইঞ্চি, এই ইউনিটটা হচ্ছে এইখান থেকে, এই ডান সাইডে এখান থেকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কালার মোড, দেখা যাচ্ছে কালার মোড। কালার মোডটা হচ্ছে আমাদের যে ডিজাইনিং সাধারণত দুইটা ধরনের ডিজাইনিংয়ে আমরা হচ্ছে আগাই। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, একটা হচ্ছে ব্যানার। তোমরা দেখছো না রাস্তায় ব্যানার পোস্টার লাগানো থাকে, এইটাকে বলা হয় প্রিন্ট মিডিয়া। মানে যত ধরনের প্রিন্ট হয়, বই, ম্যাগাজিন, বিজনেস কার্ড, এভরিথিং, এটা হচ্ছে প্রিন্ট। ক্লোদিংও কিন্তু প্রিন্ট হয়, ছাপার কাপড়। ঠিক আছে, হ্যাঁ, এগুলোকে বলা হয় প্রিন্ট। আর একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া, যেটা হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতেছি, ফেসবুক চালাইতেছি, তখন যে ছবিগুলো দেখি, ইউটিউবে যেগুলো দেখি ছবি, বা অন্য যত জায়গায় আমরা হচ্ছে নিজের ক্যামেরা থেকে যে ছবি তুলি, এগুলোকে বলা হচ্ছে ডিজিটাল মিডিয়া। তাহলে প্রিন্ট মিডিয়ার জন্য কালার মোড হচ্ছে CMYK, দেখা যাচ্ছে। আর RGB হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। জাস্ট এইটুকু মাথায় রেখো, পরবর্তীটা হচ্ছে আমার সাথে কাজ করতে করতে বুঝে যাবে। আর হচ্ছে আমি যখন কথা বলবো, যখন মনে করবা যে নোট নেওয়া দরকার, যেটা ভুলে যাবা, ওইটা নোট নিয়ে নিও।
কই নদী? কোনটার মধ্যে? কই এটা? কই আমি তো কিছু পাইতেছি না। আমাদের অ্যাসাইনমেন্ট 9 জেপিজি পাইতেছে। বাবা এটা তো দেখা দিব এটা হয়েছে কিনা, বাট হচ্ছে তোমাদের শিখাইতে হবে না। দাও দিতেছি দিতেছি, নিয়ে যাও। এনিপা কোনটা? এটা এটা আগেটা না, নতুনটা। ও হ্যাঁ, আগেরটা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, যারা হচ্ছে ফ্ল্যাগ করছিলে, 10টা ফ্ল্যাগ করছিলে না সবাই? 10টা ফ্ল্যাগ করছিলে, 10টা ফ্ল্যাগের ডাইমেনশন কত ছিল? 1000 বাই 1000। আচ্ছা, এইখানে আমাদের একটা, এই যে 1000 বাই 1000, এটা কি বলতেছি আমরা? এটাকে বলতেছি আর্টবোর্ড। আর্টবোর্ড কতটুকু? 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই আর্টবোর্ডটা, তাহলে কিভাবে করব? শর্টকাট হচ্ছে শিফট ও। আমি একাধিক মানে চাইলে একাধিক বোর্ডও নিতে পারবো এর মধ্যে থেকে। আর্টবোর্ড প্রপার্টি চেঞ্জ, ঠিক আছে? শর্টকাট হচ্ছে শিফট ও। আজকে 25তম ক্লাস। এই যে লেখা দিছি, আয়সা আয়সা ঘুম কাটে নেন না? আচ্ছা তাহলে আর্টবোর্ড প্রপার্টিজ চেঞ্জ করার শর্টকাট হচ্ছে শিফট ও। নোট নিছো? নেওয়া হয়ে গেলে বললো। আচ্ছা শেষ হয়েছে তাই না? এখন শিফট ও চাপলে কীভাবে চেঞ্জ হয় খেয়াল করো। আমার কিন্তু এখন সিলেকশন টুল সিলেক্ট করা। সিলেকশন টুল কোনটা? এইটা টুল প্যানেল, এটাকে বলা হয় সিলেকশন টুল। আমার এখন সিলেকশন টুলটা সিলেক্ট করা। এখন আমি যদি শিফট ও চাপি, খেয়াল করো, শিফট চাপলাম, ও চাপলাম, খেয়াল করছো আর্টবোর্ডের চারপাশ থেকে এটাকে বলে অ্যান্ট লাইন। এই যে ড্যাশ ড্যাশ আসছে না, ড্যাশ ড্যাশ, এটাকে বলা অ্যান্ট লাইন। অ্যান্ট লাইন মানে বুঝি কি? পিঁপড়ার শাড়ি। পিঁপড়ার শাড়ি, এটাকে অ্যাডোবির ভাষায় অ্যান্ট লাইন বলে। তো এই অ্যান্ট লাইন চলে আসছে, ডট ডট, মানে হচ্ছে এখন আর্টবোর্ডটা সিলেক্টেড এবং লেখা উঠছে এখানে দেখেন 01 আর্টবোর্ড 1, ঠিক আছে? তাহলে এটা লেখা আছে 01 আর্টবোর্ড 1, মানে হচ্ছে আমার একটা আর্টবোর্ড এখানে একটাই সিলেক্টেড। এখন উপরে খেয়াল করেন, আমার হচ্ছে কন্ট্রোল প্যানেল কোনটা? কন্ট্রোল প্যানেল বলে মেনু বারের নিচেরটা। মেনু বার কোনটা? এই যে উপরে যে এই লেখাগুলো আছে না, এটাকে বলা হয় মেনু বার। এবং মেনু বারের নিচেরটা যেটা, এইটা
এই জায়গাটাকে বলা হয় কন্ট্রোল বার। তাহলে কন্ট্রোল বার বা কন্ট্রোল প্যানেলের এইখানে খেয়াল করেন, এই যে ডাব্লু ফর উইথ আর এইচ ফর হাইট। এখন আমি যদি এটা চেঞ্জ করি, আমি উইথ কত বলছিলাম? 1400, আর হাইট 1050 পিক্সেল দিলাম, এন্টার। আলটিমেটলি কী হইলো দেখুন, চেঞ্জ হয়ে গেছে কিন্তু। হুম হুম এটা ঝামেলা মনে হচ্ছে তোমার? আচ্ছা, এখন তো জানছো, এখন তো করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এরপর আর কি করতে বলছে? এখন আর্টবোর্ড এটা সিলেক্টেড হয়েছে না, এখন আমি মাল্টিপল আর্টবোর্ড কীভাবে ইউজ করবো? একাধিক আর্টবোর্ড আমি কিন্তু প্রথম দেখাই নাই। একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রথম যখন এখানে আনি ওপেন পেজ নিউ 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 কীভাবে আনলাম? কন্ট্রোল এন চাইপা নিউ আনলাম। এই জায়গাটাতে আমার এখানে আর্টবোর্ড আছে তাই না? 1 দেওয়া আছে, আমি হচ্ছে 10টা দেই, 10টা আর্টবোর্ড আসবে না, দেখাইছিলাম না? এখন একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমার ডকুমেন্টে একটা আর্টবোর্ড আছে, এখান থেকে আমি 10টা আর্টবোর্ড কীভাবে আনবো? কন্ট্রোল এন না, এন এন। তোমরা আমার এন আর এম নিয়ে কনফিউজ করে ফেলাও। আমি তো তোমাদের লিখাই দিচ্ছি। গুগলে পাওয়া যাবা ইজিলি। না, এটা সত্য কথা যে দেখো, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের ক্লাসের যে নোটস, এটা যদি তুমি ডিজাইনার হও তোমার আজীবন লাগবে, আজীবন লাগবে। আর তোমরা যে স্ক্রিনশট নাও, গুগল দেখো, ঠিক আছে, ওইটা হচ্ছে সাময়িক, ওটা হচ্ছে থাইকা যাবে না। কিন্তু তোমার হচ্ছে যখন দরকার তখন একটা জিনিস খেয়াল করো, একটা বুঝতেছি না একটা জিনিস, একটা ডিজাইন বুঝতেছি না, তখন খাতা খুঁজে ধরলে পরে আসবে যে না ভাই এইটা বলছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে কি? এরপর আমি আরও একটা আর্টবোর্ড নেব। এখানে আর্টবোর্ডের শর্টকাট হচ্ছে শিফট ও, শিফট ও। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য, আমি নতুন ডকুমেন্ট নিচ্ছি না, আমি সেম ডকুমেন্টের মধ্যে একাধিক আর্টবোর্ড ইউজ করব। শিফট হবে। এন বলছিল নতুন ডকুমেন্টের জন্য, এন না। এই সাইজেরও নিতে পারি, আমি অন্য সাইজেরও নিতে পারি, এর মধ্যেই। খেয়াল করো এখানে উপরে একদম উপরে এখানে প্লাস বাটন আছে, মাউস হবার করলাম, দেখো লেখা আসছে নিউ আর্টবোর্ড। কোথায়? এই যে কন্ট্রোল প্যানেলের এইখানে প্লাস বাটনটা, নিউ আর্টবোর্ড। এখান থেকে কিন্তু এই যে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপও চেঞ্জ করা যায়। দেখছো আমাদের ল্যান্ডস্কেপ আছে না, এই দেখো পোর্ট্রেট হয়ে গেছে। এটা আর্টবোর্ড এডিট, এটা টোটালটাই আর্টবোর্ডের উপর, বুঝছো? এই যে তুমি খেয়াল করবো এখানে টুলস বারে দেখো এই যে আইকনটা দেখা যাচ্ছে না, এইটার নাম হচ্ছে আর্টবোর্ড। তাহলে এখান থেকে প্লাস বাটন ক্লিক করলাম, দেখো নতুন একটা আসছে আর্টবোর্ড। আসবে তো, এখানে যতবার হচ্ছে প্লাস বাটন দিবেন না ততবার হচ্ছে নতুন নতুন আর্টবোর্ড চলে আসবে। দেখছেন আমি 5টা আর্টবোর্ড নিয়ে নিছি। ছোট, জুম আউট করলে ছোট হয়ে যাবে। জুম আউট করতে পারো না, অল্টার চাইপা মাউস হুইল নিচের দিকে ঘুরাও।
প্লাস হচ্ছে কন্ট্রোল প্যানেলের মধ্যে উপরে এই যে এখানে স্যার এটা তো তাই আমার যে আগের যে ডকুমেন্টটা ছিল ওটা তো একটা ধরে চলে গেছে ধরে আরো চারটা হ্যাঁ ওইটা একটা ডকুমেন্ট একটা ওই একই ফাইলের মধ্যে এই যে 10 ফ্ল্যাগস এই ফাইলের মধ্যেই কিন্তু থাকবে, আলাদা আলাদা হবে না। এখন হচ্ছে ওই অ্যাপটা খুলে আমি বলছি ওটা লাগাতে হ্যাঁ নতুন ডিজাইন অ্যাড করতে পারবা। ওখান থেকে কপি করব হুম। শামিনা পাশে কি আয়েশা সিরিয়াল কথা বলে কদিন ধরে সিরিয়াল ঘুরে গেছে।
ডিলিট করো তো, সিলেক্ট করে ডিলিট করো। হ্যাঁ এক্সট্রাগুলো যেগুলো ব্ল্যাঙ্ক এগুলো ডিলিট করে দাও। না আপলোডে যায়নি তো হবে না। আচ্ছা এরকম আপলোডে কি আছে শিপ ওর করছে না, শিপ ওর মধ্যে ঢুকিয়ে করতে হবে তারপর আছে। এখন সিলেক্টেড আছে, এখন প্লে বাটন চাপো, নতুন একটা আছে। এখন দেখো নতুনের পাশে প্লে বাটন আসছে, ক্লাসের পাশে। So,
আছে সমস্যা আছে আজ তাহলে আর্টবোর্ড নিতে পারলাম, আর্টবোর্ড ডিলিট করতে পারলাম, তাই না? এখানে কাস্টম সাইজ আর্টবোর্ড কিন্তু নেওয়া যাইতেছে। এখানে আমাদের আর্টবোর্ডের সাইজ কত ছিল? 1400 আর 1050। আমি চাইলে এখানে কাস্টম সাইজ আর্টবোর্ড নিতে পারি। প্লাস করলাম না, দেখছেন? প্লাস করার পর এখান থেকে আপনি যদি হাইট উইথ চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। 1000 1000 দেখছেন, পাশাপাশি দুইটা আর্টবোর্ড কিন্তু একটা সাইজ অন্য থেকে ভিন্ন। বুঝতে পারছি? শিফট এম তো চাপতে বলি না আমি তোমাকে। শেপ বিল্ডার হলে শর্টকাট শিফট এমই। তুমি শেপ বিল্ডার নিয়ে কাজ করতে চাইতেছ? শিফট ও আর্টবোর্ড, নতুন একটা আর্ট মানে একই ডকুমেন্টের মধ্যেই আর একটা আর্টবোর্ড নেওয়ার জন্য শিফট ও। শিফট ও, এই যে দেখো এটার মধ্যে আছি না, প্রজেক্টর খেয়াল করো, এটার মধ্যে আছি না, দেখো শিফট ও চাপছি, এরপর উপরে দেখো এখানে আসছে সাইজ চেঞ্জ করার জন্য। উপরে কি? আচ্ছা, অ্যালাইন করতে পারো সবাই? আচ্ছা, এই অ্যালাইন করো নাই কেন? আর ফ্ল্যাগগুলো না এক সাইজের করবা, ভালো লাগবে দেখতে। দেখো এখানে হচ্ছে আসতেছে ট্রান্সফরমেশন। আজকে টপিকে আছে ট্রান্সফরমেশন। দেখাই দিই, বন্ধ ট্রান্সফরমেশন দেখাই দিই। টপিক দেখছো, ট্রান্সফরমেশন আছে। আচ্ছা, পতাকা হচ্ছে কি করব আমি হচ্ছে সবগুলো পতাকার সাইজ সেম করে দিব এখান থেকে। এক এক দেশের সাইজ করে দিছো, ঠিক আছে, বাট হচ্ছে একটা জিনিস খেয়াল করেছে হচ্ছে পাশাপাশি যখন পতাকাগুলো দেয় মানুষ, ঠিক আছে, পাশাপাশি পতাকাগুলোর সময় হচ্ছে সাইজ কিন্তু সেম দেয়, সমান না, কিছু ইয়ে আছে, রেশিও আছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ভিজুয়ালি ব্যালেন্স করার জন্য সাইজগুলো সেম দেয়। যেমন হচ্ছে একবার ইমোজি প্যানেলের মধ্যে যখন যাবা তখন যে পতাকার সেকশনটা আছে না, ওর মধ্যে সব হচ্ছে একই সাইজের। তারপর ম্যাপে হচ্ছে যখন নিচে অনেকগুলো পতাকা দেওয়া থাকে, একই সাইজের পতাকা দেওয়া থাকে। পাশাপাশি পতাকা যখন উড়ায় তখন একই সাইজের পতাকা উড়ায়।
অন্য কিছু নিয়ে চিন্তা নাই, খালি নাম্বার কম নিয়ে চিন্তা। আচ্ছা, এখন যে টুলটা কাজ করতেছে এই টুলটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা, ও আর্টবোর্ডের ইয়ে নিছিলা, নোটস নিছিলা? আমি কিন্তু লিখলাম না, তাইলে লিখছো না? ওকে, ট্রান্সফরমেশন। আচ্ছা, টুলটাকে বলা হয় ট্রান্সফরমেশনের কাজ করা হয়। টুলের নাম হচ্ছে ট্রান্সফর্ম টুল। ঠিক আছে, টুলের নাম ট্রান্সফর্ম টুল এবং আচ্ছা কাজ করতেছি ট্রান্সফরমেশনের কাজ করতেছি। খেয়াল করেন, উইন্ডো থেকে ট্রান্সফর্ম বের করেন। পেয়েছেন? ইয়েস। ওই সবাই পাইছেন এটা? ট্রান্সফর্ম উইন্ডো থেকে ট্রান্সফর্মটা বের করে নেন। ট্রান্সফর্মটা হচ্ছে এরকমের, শর্টকাট শিফট প্লাস F8। শর্টকাটটা হচ্ছে শিফট প্লাস F8। হ্যাঁ, ক্লিক করে দেন ট্রান্সফর্মে। ক্লিক করছেন, পাশে প্যানেল ওপেন হয়েছে, ট্রান্সফর্ম প্যানেল। আমার কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে লক হয়ে আছে, দেখছেন কাজ করে না। আপনাদের কাজ করে? সবারই গ্রে হয়ে আছে না একদম? আচ্ছা, এটা কখন কাজ করবে? যখন আপনি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করবেন। দেখেন, আমি হচ্ছে এই টার্কি সিলেক্ট করছি। টার্কি সিলেক্ট করার সাথে সাথে এখানে XY, তারপর হচ্ছে WH এবং হচ্ছে কোণ, কত ডিগ্রি কোণ, সবটা হয়ে গেছে, চলে আসছে। অবশ্যই অবজেক্ট সিলেক্ট করতে হবে। আপনি কাকে ট্রান্সফার করতেছেন? আপনি ডাক্তার, বুঝছেন, ডাক্তার যায় অপারেশন থিয়েটার বসে আছে, কোনো রোগী নাই। অপারেশন থিয়েটারের মধ্যে হচ্ছে ঢুকে বসে আছে, অপারেশন করবে কিন্তু রোগীই নাই, তাহলে কেমন হবে?
রোগী থাকতে হবে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এক একটা অবজেক্ট সিলেক্ট করি, যেমন বাংলাদেশটা সিলেক্ট করলাম না, বাংলাদেশটা আমি সিলেক্ট করছি, বাংলাদেশের উইথ আর হাইট দেখেন কত আছে এখানে, 187 পিক্সেল হচ্ছে, আর হচ্ছে 124 পিক্সেল। তাহলে রেফারেন্স পাইছি 187 এবং 124। এর পাশে দেখেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা ব্রোকেন। লিঙ্কের কাজ মনে আছে? লিঙ্কের কাজ মানে হচ্ছে যদি এটা লিঙ্কড থাকে তাহলে আমি যে কোনো একটা বাড়াইলে এইটাও বাড়বে ওই অনুপাতে কত টাকা বাড়াই দিছি। আর লিঙ্ক যদি ব্রোকেন থাকে তাহলে একটা আরেকটার মতো নিজে 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 করে বাড়বে। আপনি যতটুকু বাড়াবেন ততটুকুই বাড়বে, নিজে করে বাড়বে না, সরি নিজে করে বাড়বে না, আপনি বাড়াইলে পরে বাড়বে। আর লিঙ্ক থাকলে পরে নিজে বাড়বে, একটা বাড়াইলে আরেকটা বাড়বে। আচ্ছা, পাকিস্তানের কত? পাকিস্তানে দেখেন 207 124। তো আমি মোটামুটি এই যে বাংলাদেশের যে রেফারেন্সটা আছে না, আমি এই রেফারেন্সটা নেই, বাংলাদেশের রেফারেন্সটা নিয়ে বাকিগুলোর সাথে এর হাইট আর উইথ মিলাই দেবো। আমার কথা বুঝতে পারছেন কী কাজটা করব? আমি রেফারেন্স নিলাম এইটার, এখন এইটার হচ্ছে রেফারেন্সগুলো চেঞ্জ করব, আমি ম্যানুয়ালি চেঞ্জ করবো, একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করতে হবে, একটা একটা করে। বাংলাদেশটা হচ্ছে 187 124। আপনারটা আপনি নিজে করছেন। এখন যে কোনো একটা ফলো করেন, একটা ধরে বাকি সবগুলো সেভ করে দেবেন, এইভাবে প্রত্যেকটা দিয়ে দিবেন, তাহলে তো প্রত্যেকটা সেম সাইজের হয়ে যাবে। তাহলে আমি আমার রেফারেন্স লিখে নিচ্ছি, এখানে লিখে নেই। আমার হচ্ছে উইথ হচ্ছে 187 আমার জন্য, আপনাদের বেশি কম হইতে পারে, আর হাইট হচ্ছে 124 খুব সম্ভবত, দেখে নেই। এটা রেফারেন্স বোঝার জন্য ভাইয়া। আমি করলাম কি, আমি এটা লিখে নিছি, বুঝছেন? এখন অ্যাকর্ডিং টু দিস মেজারমেন্ট আমি হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাগের ডাইমেনশনটা চেঞ্জ করব, বুঝছেন? পাকিস্তান ধরলাম, পাকিস্তান ধইরা এইখানে 187 আর 124 করে দিচ্ছে। তারপর হচ্ছে তুর্কি ধরলাম 187 124, এন্টার। সেম থিং 187 124। বলো। হ্যাঁ, গ্রুপ থাকা অবস্থায় করবা। হুম, সবগুলো একসাথে করতে পারবে না।
আমি করে ফেলছি সবটা 127 124-এর। এখন অ্যালাইনমেন্ট করতেছি, মোটামুটি আমি মাঝে মাঝে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এটা কি দুলার নিয়ে হুম, অ্যালাইনমেন্ট কে ফুল মাস পাবে? এটাকে সাবমিট করবে? এটা তো আমি দিব না, ডিলিট করে দেবো। হুম, সবাই ঠিক করে দেবো। ইয়েস। অ্যালাইন করতেছি, নামগুলো আগে অ্যালাইন করে নেই, তারপর হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাগ অ্যালাইন করব। অ্যালাইন করে সাথে সাথে গ্রুপ, যাতে ছুটে না যায়। অ্যালাইন করার সাথে সাথে কিন্তু গ্রুপ করতে হবে। বলো। হুম, বুঝি নাই কোনটা পিছিয়ে দিতে পারবো। আচ্ছা, প্রত্যেকটা হচ্ছে আমি গ্রুপ করছি, গ্রুপ অ্যালাইন করে গ্রুপ করে দিছি। এখন দেখেন এই যে ফ্ল্যাগগুলো যেগুলো আসছে না, এগুলো কিন্তু সব সেম সাইজের। এখন ফ্ল্যাগগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যালাইন করে। আচ্ছা, ফ্ল্যাগগুলো অ্যালাইন করলাম না, এখন একটা লম্বালম্বি অ্যালাইনও করি। একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন, যাতে ফাঁকা জায়গাটা সব জায়গায় সেম থাকে। তুমি আয়েশা, ঠিক আছে, আমি যখন করাই তখন তুমি অন্য কাজ করো। এগুলো অ্যালাইন করব, ঠিক আছে? খেয়াল করো সবাই, অ্যালাইনটা খেয়াল করো। কারো যদি অ্যালাইন না থাকে, কারো কম্পিউটারে অ্যালাইন না থাকলে উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসবা। শর্টকাট হচ্ছে শিফট F7 অ্যালাইন। তা আমি অ্যালাইন নিয়ে আসছি, দেখছো এই যে পাশে আমার অ্যালাইন চলে আসছে। এখন যেগুলো অ্যালাইন করব, যে অবজেক্টগুলো একত্রে অ্যালাইন করব, সেগুলো সিলেক্ট করলাম। দেখো, বাংলাদেশটা করলাম না, খেয়াল করতে হবে যে আমি সবগুলো একসাথে সিলেক্ট করতে পারতেছি না। আমার আগে লম্বা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা লম্বা লম্বাভাবে করার পরে তারপর আবার হচ্ছে আর করে করতে হবে, বা আগে আর করতে হবে তারপর লম্বা করতে হবে। মানে একত্রে আর লম্বা করা যাবে না। তাইলে হচ্ছে বাংলাদেশ, জাপান, সুইজারল্যান্ড, আমি হচ্ছে এদেরকে একই কলামে নিয়ে আসবো। তাইলে কি করলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম, দেখা যায় বাংলাদেশ করলাম, জাপান করলাম, সুইজারল্যান্ড করলাম, তিনটে সিলেক্ট করছি। এখন এইখান থেকে
কোনটা প্রেস করবা? এটা করা যায়, এটা করা যায়, এটা যে কোনো একটা করলে হয়ে যাবে, কারণ সাইজ সেম, আমাদের ফ্ল্যাগগুলোর সাইজ সেম, এই জন্য। তো আমি হচ্ছে মাঝেরটা করি, মাঝেরটা হচ্ছে সবসময় মানে সেন্টার থেকে অ্যালাইন করে। তা মাঝেরটা ক্লিক করলাম, দেখো অ্যালাইন হয়েছে। অ্যালাইন করলাম, আবার এইটা অ্যালাইন করি মাঝ বরাবর, করছি। আবার এইটা, এই তিনটা অ্যালাইন করি, তাই লম্বা লম্বি অ্যালাইন সবগুলো, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ, জাপান আর সুইজারল্যান্ড, এর মধ্যে ফাঁকা কি সেম? দেখি তো, চলো দেখে আসি ফাঁকা সেম কিনা। দেখো, এই হচ্ছে বাংলাদেশ শুরু, এই হচ্ছে জাপানের শুরু, এখান থেকে এবার ফাঁকা হচ্ছে এতটুকু, তাই না? যতটুকু রেড করলাম এতটুকুই ফাঁকা। এখন এই জাপান থেকে সুইজারল্যান্ডের ফাঁকা তো এর থেকে অনেক কম, দেখা যায় এতটুকু কিন্তু ওভার হয়ে গেছে। বুঝতেছি। তাইলে এই ফাঁকা সমান কীভাবে করবো? এই ফাঁকা সমান করার জন্য তিনটাকে সিলেক্ট করার পরে এখান থেকে খেয়াল করো, অ্যালাইন প্যানেলের মধ্যে ডিস্ট্রিবিউট স্পেসিং, মানে এর মধ্যে কতটুকু স্পেস থাকবে এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো এইটাতে ক্লিক করলে লম্বালম্বি হবে, আর এইটাতে হচ্ছে পাশাপাশি। তা আমি এটা ক্লিক করে দিই, ক্লিক করছি। এখন দেখো ফাঁকা সেম কি আছে কিনা দেখে টেস্ট করি। বাংলাদেশ থেকে এই পর্যন্ত এতটুকু, আবার এই জাপান থেকে সুইজারল্যান্ড এতটুকু, সেম। বুঝতে পারছি? ইভেন আমি হচ্ছে কতটুকু ফাঁকা প্রত্যেকটার মধ্যে পাবে এটাও আমি ডিটারমাইন করে দিতে পারি। কী হবে? তিনটায় সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি একটা কি অবজেক্ট সিলেক্ট করবো যে এইটা থেকে এত দূরে যাবে। তো এখানে আমি বাংলাদেশটাকে কি অবজেক্ট সিলেক্ট করলাম, খেয়াল করো আবার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আগে তিনটাই সিলেক্ট করছি না, দেখা যাচ্ছে তিনটে কিন্তু একটা ব্লুইশ লাইন আসছে, তাই তো? আসছে না? এখন আমি যদি বাংলাদেশের উপর আরও একটা ক্লিক করি তাহলে এই ব্লু আরও গাঢ় হয়ে যাবে, মানে এটাকে বলে ডাবল সিলেকশন। আমি যখন সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে কি করলাম, আমি দেখাই দিলাম যে ভাই ও হচ্ছে আমার কি অবজেক্ট। KEY মানে চাবি, এটাকে বলা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে? এটাকে কি বলা হয়? কি অবজেক্ট। তাহলে কি অবজেক্ট আমি ধরাই দিলাম, তাই না? কি অবজেক্ট ধরাই কেমনে? এই যে আগে বুঝতে না,
ভিডিও দেখো আগে, তাহলে আবার রাত্রে ফোন দিও, স্যার বুঝি নেই। হয়েছে, লেখা হয়েছে? হয়েছে? আচ্ছা, নোট নিছেন আপা? তানজিলা নোট নেওয়া হয়েছে? নোট নিছো লুবনা? আচ্ছা, তাইলে আমি বাংলাদেশে সিলেক্ট করলাম না, খেয়াল করো কি অবজেক্ট সিলেক্ট করতেছি, কি অবজেক্ট তিনটে সিলেক্ট করার পরে যখন একটাকে ধরাই দিচ্ছি এটা কি অবজেক্ট, কি অবজেক্ট সিলেক্ট করার পরে ডিস্ট্রিবিউশন থেকে কত পিক্সেল ফাঁকা রাখবো, আমি হচ্ছে চাইতেছি যে 20 পিক্সেল ফাঁকা রাখবো, তাহলে এই যে জায়গাটাতে তা এখানে আমি 20 পিক্সেল লিখে দিই, তাহলে ও অ্যাভারেজ করে নেবে কতটুকু ফাঁকা আছে। হ্যাঁ, আমি 20 পিক্সেল দিলাম, এন্টার করলাম, ঠিক আছে। এখন দেখো আমি যদি এখন এই দিলাম, খেয়াল করো এখান থেকে এটা প্রত্যেকটার মধ্যে ফাঁকা হচ্ছে এখন 20 পিক্সেল। ইভেন আমি বাড়াইতে পারি, দেখো যদি আমি 40 পিক্সেল দেই বাড়ছে, প্রত্যেকটার মধ্যে ফাঁকা হচ্ছে এখন 40 পিক্সেল। তাহলে সবগুলো হচ্ছে 40 পিক্সেলই করে দিই। কি করব হচ্ছে একবার হচ্ছে এইটা হরাইজন্টাল অ্যালাইন করতেছি, একবার হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেস করতেছি। ডিস্ট্রিবিউট স্পেস করার আগে কি অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে, নয়তো কিন্তু আসবে না। হ্যাঁ, করে নেন। করতেছি এখন, এগুলো করছো না, করার সাথে গ্রুপ করে ফেলবো, গ্রুপ এই তিনটে গ্রুপ, একটা গ্রুপ, দুইটা গ্রুপ, তিনটা গ্রুপ।
কেন করেন, টাইম নেন, ইজি করেন, গ্রুপ করে না। বলো, এই পর্যন্ত করার পরে অ্যালাইনমেন্টটা বাকিটা কেমনে করবো? প্রত্যেকটা আমার গ্রুপ করছি না, তিনটা গ্রুপ করছি। গ্রুপ করে এখন এই তিনটা জাস্ট আমি হচ্ছে টপ অ্যালাইন করতেছি। অ্যালাইনমেন্ট থেকে টপ অ্যালাইন করলাম। এখন এর মধ্যে ফাঁকা সেম নেই, এর মধ্যে ফাঁকা সেম করতেছি কীভাবে? ডিস্ট্রিবিউট গিয়া হরাইজন্টাল, হরাইজন্টাল ডিস্ট্রিবিউটে গিয়া এই যে এখানে সিলেক্ট করলাম না, সিলেক্ট করার পরে এই যে ডিস্ট্রিবিউট স্পেসিং এখানে, এইটা হচ্ছে হরাইজন্টাল, 2 নাম্বারটা হরাইজন্টাল, আর এইটা হচ্ছে ভার্টিক্যাল। পান নাই? পাইছেন? নাম নাম কি লেখা আছে হভারিংয়ে দেখেন। অ্যালাইন না আপা, অ্যালাইন না, অ্যালাইনের মধ্যে না, ডিস্ট্রিবিউট স্পেসিংয়ের মধ্যে। আপনি 3 ডট ক্লিক করেন, কোনো 3 ডট ক্লিক করেন। পাইছেন? আপনি একটা গ্রুপ করে রাখতে হবে আগে। অ্যালাইনমেন্টের বক্সে আপনার শুধু এই উপরের 6টা দেখা যায় খুব সম্ভবত। এইখানে নিচে এইখানে একটা 3 ডট আছে, ক্লিক করলে বেড়ে যাবে, অপশন চলে আসবে আরও। সব পতাকা ছোট হয়ে গেছে। গ্রুপ করে নিতে হবে তো, আমি বললাম, আমি তো বলতেছি তোমাদের প্রথম থেকে। পাশাপাশি থাকলে তো ওভারল্যাপ করবে, এটাকে ওভারল্যাপিং বলতেছে। তোমার একটা জিনিস যে পাশাপাশি থাকে, একটা হচ্ছে নিজে আসলে তো একটা ওভারল্যাপ হয়ে যাবে। তোমার একটা নিচে থাকতে হবে, নিচে থাকলে দেখা যাবে। গ্রুপ করা, হ্যাঁ কী করছে দেখাও তো আবার একটু। হ্যাঁ, কারণ ওই যে এটা ওইটা পুরোটা গ্রুপ একটা। আসমা পারছো কিছু করতে? নিয়ে এসো। আপনি কি অপশনগুলো পাইছেন? এক্সট্রা অপশনগুলো পাইছেন? এখন এটা চাপ দেন, ডিস্ট্রিবিউট স্পেসিং এটা। পিছনে আসো। এমন ছিল না? এখন দেখো এগুলা কিন্তু গ্রুপ করা নাই, তোমার কি করতে হবে? এটা গ্রুপ করতে হবে, আলাদা আলাদা করে প্রত্যেকটা আগে আলাদা আলাদা গ্রুপ করতে হবে। ওইটা গ্রুপ করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এইটা গ্রুপ করতে হবে, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি গ্রুপ। তারপর এইটা করার পর হচ্ছে কন্ট্রোল জি গ্রুপ। এবার প্রত্যেকটা নামের শেষে আবার গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। এই বেলজিয়াম কীরকম ঘুরানো, লম্বা নাকি এরকম আড়াআড়ি? খেয়াল নেই।
এরকম নাকি এরকম যেরকম ছিল? স্যার আমি যখন করছি এরকমই ছিল, হয়তো আরেকটু মানে থাকবে, আমি কালারগুলো ঠিক আচ্ছা, করবো। ফটো একটা সাইজ তুমি নিতে পারো না, একটা সাথে একটা ট্রান্সফর্ম দিয়ে তুমি নিতে পারো না। স্যার না, ওটা আমি মানে ভাবছি, কিন্তু আগে দিতে হবে নাকি পরে দিতে হবে ওইটা ঠিক করি এই যে আগে দেখো, এই সবগুলো সেম সাইজে করবো তো। আগে গ্রুপ করতে হবে, প্রত্যেকটা পতাকা আঁকার পরে গ্রুপ জি গ্রুপ গ্রুপ স্যার, এখন এই গ্রুপ না করে আমি আবার যদি আগের করি ট্রান্সফর্ম করে তারপরে যদি এগুলো মিলে না, গ্রুপগুলো ছুটে যাবে তো, তাই তোমার প্রত্যেকটা স্যার আবার পরে করে নিই। এখন করবা, এই যে করলো না গ্রুপ, জি জি এখন তুমি হচ্ছে ট্রান্সফার করতে পারবা। তোমার প্রচুর গ্রুপ করতে হবে, ওগুলো গ্রুপ করে নাও। সবগুলো আলাদা আলাদা করে আর প্রত্যেকটা আলাদা আলাদা, তারপরে তারপর আবার অ্যালাইন কর, ট্রান্সফার কর, ফর্ম করার পরে যখন অ্যালাইন করবা প্রত্যেকটা একটা একটা আবার গ্রুপ করবা, ঠিক আছে? আবার গ্রুপ করে আবার অ্যালাইন করবা, আবার গ্রুপ করবা। বলে যাই বারবার। কি করবো স্যার? করতে করতে আসবে, ট্রাই করো। স্যার এত করে জানতে ওকে, দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু আমার একটা একটা গ্রুপ, দেখেন আমি এটা সিলেক্ট করলাম না, এই একটা গ্রুপ কিন্তু সিলেক্ট হয়েছে, দেখা যায়? এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা নিজে একটা। এখন এই এই তিনটার মধ্যে ঢুকলে পরে এইটা একটা গ্রুপ, প্রত্যেকটা পতাকা একটা গ্রুপ, টাইটেল সহ। আরও ভিতরে গেলে পরে টাইটেল ছাড়া একটা গ্রুপ, মানে ওখানে অসংখ্য গ্রুপ আছে। গ্রুপ থাকার কারণ কি? কারণ হচ্ছে যখন আমি অ্যালাইনমেন্ট দেই, যদি গ্রুপ না থাকে তাহলে হচ্ছে এলোমেলো হয়ে যাবে, বুঝছেন? তো গ্রুপ করার পরে পরে আমি হচ্ছে আমার যদি এরকম এলোমেলো থাকে তখন আমি কীভাবে করব? তখন হচ্ছে তিনটাই সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে একটা ধরাই দিলাম, ধরাই দিয়ে হচ্ছে ওপরে এইটাতে ক্লিক করব, এইটাতে যাতে টপ অ্যালাইনমেন্ট হয়ে যায়, এটাকে বলে টপ অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল টপ। ক্লিক করছি, টপ অ্যালাইনমেন্ট হয়েছে, বুঝছেন? এখন দেখেন, এখন প্রবলেমটা কী হচ্ছে, এই যে ফাঁকা জায়গাটা না, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা এবং এই ফাঁকা জায়গাটার মধ্যে যে ডিস্টেন্স সেম না। তো এইটা সেম কীভাবে করব? সেম হচ্ছে আপনার পুরোটার জন্য ধরতে হবে, পুরোটা ধরলাম। এরপরে অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউট স্পেসিং এখান থেকে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে দেখা যায় যে লম্বা লম্বা, মানে লম্বা লম্বাভাবে পাশে পাশে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সমান আসবে। ক্লিক করলাম, দেখছেন সরে গেছে একটু। এখন এখানের মধ্যে ফাঁকা জায়গাগুলো সেম, আপনাকে দেখাই দিই, দেখেন এই দেখছেন এখানে যতটুকু জায়গা আছে সেম ওয়ে, দেখেন এখানেও ঠিক সেম টু জায়গা আছে এবং এখানেও ঠিক সেম টু জায়গা আছে, বুঝছেন? এখন যখন সবটা কমপ্লিট হয়েছে, পুরাটা ধইরা একটা গ্রুপ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গ্রুপ করছি, পুরোটা গ্রুপ করার পরে যখন এই অ্যালাইন, খেয়াল করেন পুরোটা আমার কাজ এ পর্যন্ত শেষ। এখন পুরোটা সিলেক্ট করছি, গ্রুপ করছি, এরপরে অ্যালাইন থেকে এইটা একবার করব আর এইটা একবার করব, তাহলে একদম মাঝ বরাবর চলে আসবে আর্টবোর্ডে, ঠিক আছে? মানে চারপাশ থেকে একদম সেম মার্জিন। কাজ শেষ। ওপরে কি লিখবেন এখানে? নাম, রোল নাম্বার লিখছেন, ঠিক আছে? এরপর কি করবেন? এক্সপোর্ট অ্যাজ জেপিজি,
জেপিজি এক্সপোর্ট করার সময় খেয়াল করবেন ফাইলের নাম যেন নিজের নামে হয়, নাহলে কিন্তু মার্ক কাটবো। ফাইলের নাম যদি নিজের নামে না দেন তাহলে কিন্তু মার্ক কাটবো। এই যে দেখেন কিছু কিছু মার্ক কাটবো জানেন, শুনেন বলতেছি। আপনার এইখানে এই যে ফন্ট দিচ্ছেন না, ফন্ট সাইজ যদি সবগুলো সেম না হয় মার্ক কাটবো। তারপর হচ্ছে ফ্ল্যাগ সাইজ যদি সেম না হয় মার্ক কাটবো। এটা না জমা চাইনি। তোমার আবার সব কাজ করতে হবে, সবগুলো ফাটানো, আউটলাইন ক্রিয়েট করা, প্রত্যেকটা ফন্টের আউটলাইন ক্রিয়েট করা, আবার টেস্ট করা লাগবে। তারপর কি করতে হবে, তারপর হচ্ছে অ্যালাইনমেন্টগুলো ঠিক না থাকলে পর মার্ক কাটবো। এরপরে দেখেন এইটুক করছেন না নাম, আবার গ্রুপ করবেন, আবার গ্রুপ কইরা আবার অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে ফাইনাল। কমায় যায় 10-এর মধ্যে 100 দেওয়া উচিত। কালকে আমাদের ক্যাপ্টেন, ঠিক আছে, আমাদের খাবার নিয়ে গেছে, ভালো ছিল। আমাদের নক করতেছে, স্যার আপনি কাজের ভাত খান? আমি বলছি হ্যাঁ, আমি খাইনি কখনো, আমি জানি না কেমন লাগে, আমি কখনো খাইনি আগে, ঠিক আছে, কাজের ভাত। তা আমি ভাবছি পরে হয়তো হচ্ছে খাওয়াবে ক্লাসে কিছু একটা। তো আমার একটু পরে হচ্ছে ফোন দিচ্ছে, স্যার আমি বাসার নিচে। এখন আমার বাসা চেনে না, ও অন্য বাসা নিচে দাঁড়া রয়েছে। হ্যাঁ ভালো ছিল, তবে আমি পুরো খাইতে পারিনি, আমি খাইছি, অনেকটা খাইছি। একটা এটা বানায় কি হবে? হ্যাঁ টকটক লাগে। এত ভর্তা দিয়েছো, ঠিক আছে, আমি মানে ভর্তা খাওয়া হচ্ছে অবস্থা খারাপ, অনেক ভর্তা। কি কি ভর্তা ছিল আমি তো বলতে পারতেছিলাম না। আচ্ছা হয়েছে তোমাদের?